হ্যালো এভরিওয়ান, আমি ইমতিয়াজুদ্দিন আহমেদ। অ্যান্ড্রয়েড অ্যাপে ডিপেন্ডেন্সি ইনজেকশন উইথ ড্যাগার ইমপ্লিমেন্টেশনের এটি চতুর্থ পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কনস্ট্রাক্টর ইনজেকশন, ফিল্ড ইনজেকশন, কীভাবে একটি অ্যাক্টিভিটি ইনজেকশন করতে হয় এবং ইনজেকশন সম্পর্কে যাবতীয় কিছু ব্যাপার নিয়ে। এবং তার মাধ্যমে আমরা দেখতে পেরেছি অ্যাট দ্য রেট অফ ইনজেকশন অ্যানোটেশন ব্যবহার করে কীভাবে বাংলাদেশ টিম ক্লাসটিকে আমরা ইনজেক্ট করেছি, কীভাবে প্লেয়ার ক্লাসটিকে আমরা ইনজেক্ট করেছি। তো গত 3টি পর্বে আমরা যত রকমের প্র্যাকটিস করেছি, যেসব কোড করেছি, সেই সবগুলো কোডগুলোকে আমি একটি গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করে আমার গিটহাব অ্যাকাউন্টে আপ করে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে সেই রিপোজিটরি লিঙ্কটিও অ্যাড করে দিচ্ছি, যাতে করে সকলেই কোডগুলো অ্যাক্সেস করতে পারে এবং কোডগুলো নিয়ে দেখতে পারে, কাজ করতে পারে, এনিথিং। তো আজকের এই পর্বে আমরা কী নিয়ে আলোচনা করব? আজকের এই পর্বে আমরা কমপ্লেক্স কনস্ট্রাক্টর ইনজেকশন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। শুনতে একটু কমপ্লেক্স লাগছে, কিন্তু আই থিঙ্ক বুঝতে খুব সহজ হবে। সো আমরা যদি একটু প্রবলেমের ডেসক্রিপশনের দিকে যাই, তাহলে আমরা হয়তোবা কমপ্লেক্স কনস্ট্রাক্টর ইনজেকশন সম্পর্কে বুঝতে পারবো। তো কমপ্লেক্স কনস্ট্রাক্টর ইনজেকশনটা কী জিনিস? এর মানে হচ্ছে যে এমন কোনো একটি ক্লাস যার কনস্ট্রাক্টরকে সহজেই ইনজেক্ট করা যায় না, বা সহজেই আপনি ইনজেক্ট করতে পারবেন না, বা এমন একটি ক্লাস যার কনস্ট্রাক্টরকে আপনি অ্যাট দ্য রেট অফ ইনজেক্ট অ্যানোটেশনের মাধ্যমে ড্যাগার ইনজেক্ট করতে পারবে না। একদম সিম্পল কথা হচ্ছে এইটা। তাহলে এখন আমরা আমাদের প্রবলেমটাকে বোঝার চেষ্টা করি। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম ক্লাস প্লেয়ার ক্লাসের উপর ডিপেন্ডেন্ট ছিল। প্লেয়ার ক্লাস থেকে সে কিছু প্লেয়ার নিয়ে আসতো এবং প্লেয়ার নিয়ে রিটার্ন করে দিত। তো এটি ছিল আমাদের একটা ক্রিকেট টিম গঠন করার জন্য প্রথম ডিপেন্ডেন্সি। তো শুধুমাত্র প্লেয়ার দিয়ে কিন্তু একটা টিম গঠন করা যায় না, অবশ্যই সাথে আরও কিছু জিনিস দরকার। আপনার প্লেয়ারের সাথে সাথে আপনার একজন যোগ্য কোচও দরকার। কোচ ছাড়া আপনি এই এত অসাধারণ প্লেয়ারগুলোকে প্র্যাকটিস করানো, বড় বড় দলের পক্ষে জেতার টিপস নেওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই আমরা চিন্তা করছি যে আমাদেরও এখানে এই ক্লাসটির জন্য একজন কোচের প্রয়োজন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ক্রিকেট হতে ক্লাব ফুটবল থেকে শুরু করে যে কোনো ক্লাব ক্রিকেট, যে কোনো ন্যাশনাল টিমের কোচ পাওয়া সবচেয়ে ডিফিকাল্ট কাজ। যোগ্য কোচ পাওয়া সবচেয়ে ডিফিকাল্ট কাজ। আবার যোগ্য কোচ পেলে তার সাথে সকল রকমের চুক্তি নির্ধারণ করা, তাকে বিশেষ স্যালারি দেওয়া, তাকে ছুটি ছাটা দেওয়া, এই সব কিছু ম্যানেজ করে একজন কোচকে পাওয়া খুবই ডিফিকাল্ট। এবং বাংলাদেশ ক্রিকেট টিম গত কয়েক বছর ধরে এই কোচ নিয়ে স্ট্রাগল করতেছে। তো কোচ পাওয়া খুবই ডিফিকাল্ট। সো আমরাও যেহেতু আমাদের ক্রিকেট টিমের জন্য কোচ পাওয়ার চেষ্টা করছি, তো সেই জন্য আমাদের কাছেও এই ডিফিকাল্টিসটা ফেস করতে হবে। তো যদি আমাদের প্রজেক্ট নিয়ে বলি, সেখানে বলতে গেলে রিয়েল লাইফে যেমন একটা কোচ পাওয়া ডিফিকাল্ট, আমরাও সেই সিনারিটা ক্রিয়েট করার চেষ্টা করব যে এমন একটি কোচ ক্লাস ক্রিয়েট করব যে কোচ ক্লাসকে সহজেই ইনজেক্ট করা পসিবল নয়। হ্যাঁ, হরহামেশাই আমাদের প্রজেক্টগুলোতে আমরা সাধারণত যে রিয়েল লাইফ প্রজেক্টগুলো করে থাকি, এরকম প্রজেক্টগুলোতে আপনি এরকম কিছু ক্লাস আপনার সামনে চলে আসবে, যে ক্লাসগুলোকে আপনি সহজেই ইনজেক্ট করতে পারবেন না, বা ড্যাগার ইনজেক্ট করতে পারবে না। আসলে ইমপ্লিমেন্টেশন যেহেতু রান টাইমে ড্যাগার করছে, সো ড্যাগারের জন্য আসলে ইনজেক্ট করা তখন পসিবল হবে না। উদাহরণের দিকে চলে গেলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। সো আমরা এখন ডিরেক্ট কোডে চলে যাব। কোডে চলে যাওয়ার জন্য আমরা আমাদের মডেল ক্লাসে একটা ক্লাস ক্রিয়েট করে ফেলব। যে ক্লাসটার নাম হলো কোচ। বাংলাদেশ বর্তমান ক্রিকেট টিমের কোচের নাম হচ্ছেন রাসেল ডোমিঙ্গো। তো আমরা তার নামের উপরেই একটা ক্লাস করে ফেলছি, কোচ রাসেল। নাইস। সো এখন আমরা যা করব, আমাদের সাথে সাথে প্রথমে ইমপ্লিমেন্টেশনটি করে নিতে হবে, তারপর আমরা এক্সপ্লেনেশন দেখে নিব। প্রাইভেট কনস্ট্রাক্টর।
রাসেল ইনস্ট্যান্স, যেখান থেকে আমরা কোচ রাসেল রিটার্ন করে দেবো। আরেকটা মেথড করে নেব যেখান থেকে কোচ রাসেলের নেম পাওয়া যাবে। এর রিটার্ন টাইপ হবে একটি স্ট্রিং, যেখানে আমরা রিটার্ন করব রাসেল ডোমিঙ্গো, তার নাম রিটার্ন করে দেবো। আর একটা মেথড করে নিই, যদিও দরকার নেই, তারপরেও গেট স্পেশালিটি এটি রিটার্ন করবো। এই কোচের স্পেশালিটি কি? সো তো আমাদের কোচ রাসেল ক্লাসটি তৈরি হয়ে গেল। এখন আমরা এর এক্সপ্লেনেশনে চলে যাই। আমরা এই ক্লাসে কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে ডিক্লেয়ার করছি। কেন প্রাইভেট করে ডিক্লেয়ার করছি? যদি আমরা এর কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে ডিক্লেয়ার করতে পারি, এর মানেই হচ্ছে এই ক্লাসের ইনস্ট্যান্স বাহিরে কোনো ক্লাস আর তৈরি করতে পারবে না। একদম সহজ ভাষায় এটি। তো বাহিরে কোনো ক্লাস যদি এর ইনস্ট্যান্সে ক্রিয়েট না করতে পারে, মানে সচরাচর আমরা যেভাবে ইনস্ট্যান্স ক্রিয়েট করে থাকি, লাইক ঠিক এইভাবে বাহির থেকে যদি এর ইনস্ট্যান্স ক্রিয়েট করা না যায়, তাহলে ড্যাগারের জন্য এই ব্যাপারটা খুব ডিফিকাল্ট, এর ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে নেওয়া। আমরা যদি এইখানে অন্যান্য ক্লাসগুলোর মতো, যেমন অ্যাট দ্য রেট অফ ইনজেক্ট অ্যানোটেশন কোচ রাসেল ক্লাসের ভিতরে ইউজ করি, তাহলে ড্যাগার এই ক্লাসটিকে ইনজেক্ট করতে পারবে না, কারণ ড্যাগার কোনো রকমের প্রাইভেট কনস্ট্রাক্টরকে ইনজেক্ট করতে পারে না। তো আমরা একটু চাইলে দেখে নিতে পারি আসলে ড্যাগার কী করে। ওকে, এখন যদি আমরা প্রজেক্টটাকে রিবিল্ড করি, করছি এবং রিবিল্ড করার সময় প্রজেক্টটা একটা এরর দিবে আমাদেরকে। আমাদের একটু রিবিল্ডের জন্য ওয়েট করতে হবে। সুন্দর, আমরা আমাদের রিবিল্ড করার পরপরই যে জিনিসটা পেয়ে গেছি, সেখানে এরর মেসেজ আসছে, ড্যাগার ডাজেন্ট সাপোর্ট ইনজেকশন ইনটু প্রাইভেট কনস্ট্রাক্টর। এর মানে হচ্ছে যেই সকল কনস্ট্রাক্টরকে আমরা প্রাইভেট বলে ঘোষণা করব, সেই সকল কনস্ট্রাক্টরকে ড্যাগার অ্যাট দ্য রেট অফ ইনজেক্ট অ্যানোটেশনের মাধ্যমে সেই সকল ক্লাসের ইনস্ট্যান্সকে ড্যাগার অ্যাট দ্য রেট অফ ইনজেক্ট অ্যানোটেশনের মাধ্যমে ইনজেক্ট করতে পারবে না। তো এইটা একটা ডিফিকাল্টিস ক্রিয়েট হয়ে গেল। ড্যাগার কেন? ড্যাগারের বাহির থেকে অন্য কোনো ক্লাসে যদি চেষ্টা করে এই ক্লাসে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে, সো তার জন্য ডিফিকাল্ট হবে। সো ড্যাগার অ্যাট দ্য রেট অফ ইনজেক্ট অ্যানোটেশন ব্যবহার করে এই ক্লাসে ইনস্ট্যান্সটি ক্রিয়েট করতে পারবে না। এখন বাকি মেথডগুলো সম্পর্কে একটু বলে দিই, যেহেতু এটি একটি ক্লাস, আর এই ক্লাসের প্রত্যেকটি মেথড হয়তো বা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে, বা এই ক্লাসের মেথড বা অন্যান্য কিছু অ্যাক্সেস করার জন্য, অন্যান্য ফিল্ড অ্যাক্সেস করার জন্য আমাদের একটা ইনস্ট্যান্স অবশ্যই প্রয়োজন, তাছাড়া সম্ভব না। তাই আমরা এই ক্লাসে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার মেথড রেখেছি, যেটা গেট কোচ রাসেল ইনস্ট্যান্স। সেখান থেকে কোচ রাসেলসে একটা ইনস্ট্যান্স আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। কিন্তু এই মেথডটি ড্যাগার জানে না, বা এই মেথডটি সম্পর্কে ড্যাগার অবগত নয়। তো এই জন্য ড্যাগার চাইলেও এই মেথডটিকে ইনজেক্ট করে আপনার ক্লাসে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারছে না। পরবর্তীতে আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করব, তার আগে আমরা বাকি সব এক্সপ্লেনেশনে চলে যাই। গেট নেমের মধ্যে আমরা আমাদের কোচ রাসেল ক্লাসের, মানে কোচ রাসেলের সম্পূর্ণ নেমটা রিটার্ন করেছি রাসেল ডোমিঙ্গো। আর গেট স্পেশালিটির মাধ্যমে আমরা জানতে পারছি যে তার ব্যাটিং স্পেশালিটি আছে, আর ইউথ প্লেয়ার ডেভেলপমেন্টে সে খুব ভালো। দ্যাটস ইট। এরপর যে ব্যাপারটি দেখব, এরপর আমরা আরেকটু কোডিংয়ে চলে যাব আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কাছে। এইখানে যে জিনিসটা করব, আমরা যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমে এখন প্লেয়ারের ছাড়াও প্লেয়ারদেরকে কোচিং করানোর জন্য আমাদের কোচ প্রয়োজন,
তাই আমরা কোচ ক্লাসের ইনস্ট্যান্স দিয়ে দেওয়ার চেষ্টা করব। সে কোচ কোচ ইয়েস নাইস, এখানে একটা কোচ দিয়ে রাখি, ছোটো অবজেক্ট নেম ইনস্ট্যান্স নেম। এখন গেট কোচ নেম, তো গেট কোচ নেম থেকে আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করবো, আর সেই স্ট্রিংটা এই কোচ থেকেই আমরা নেব। নাইস। তো আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম ক্লাসটাও এখন দুটি ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। একটি হচ্ছে প্লেয়ার্স, যেটাতে আমরা সহজেই @inject অ্যানোটেশনের মাধ্যমে প্লেয়ার্সের নেম পেয়ে যাচ্ছি প্লেয়ার্সের ইনস্ট্যান্স ব্যবহার করে, এবং অন্যটি হচ্ছে কোচ রাসেল ক্লাস, তারও ইনস্ট্যান্স আমরা তার কোচ রাসেল ক্লাসের উপর আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম ক্লাসে ডিপেন্ডেন্ট হয়ে গেল। এখন ড্যাগার যখন এই রান টাইমে বাংলাদেশ ক্রিকেট টিম ক্লাসের অবজেক্টকে ইনজেক্ট করে রাখতে চাইবে, তখন ড্যাগার দেখবে প্লেয়ার ক্লাসের তো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারতেছে সে, কিন্তু কোচ রাসেল ক্লাসের কোনো ইনস্ট্যান্সই সে ক্রিয়েট করতে পারছে না, কারণ কোচ রাসেল ক্লাসটি inject অ্যানোটেশন দ্বারা ইনজেক্ট করা হয়নি। তো এই জন্য আমরা একটু দেখতে পারি আসলেই ড্যাগার কী করে। আমরা আরেকবার রিভিল করব। ঠিক ড্যাগার বলে দিচ্ছে যে কোচ রাসেল ক্যান নট বি প্রোভাইডেড উইদাউট @inject কনস্ট্রাক্টর। মানে কোচ রাসেল ক্লাসে গিয়ে ড্যাগার দেখতে পাচ্ছে যে এই ক্লাসকে ইনজেক্ট করার কোনো রকমের পসিবিলিটি নেই, অর্থাৎ এই ক্লাসেকে ড্যাগার কোচ রাসেল ক্লাসে যে ইনস্ট্যান্স ক্রিয়েট করে তাকে ইনজেক্ট করে রাখবে নিজের কাছে, তার কোনো ব্যবস্থাই এখানে নেই। এই এক জটিল সমস্যা। তো এখন আপনাদের হয়তোবা মনে হতে পারে যে এইরকম ইউজ কেস আমরা আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে কীভাবে পাবো। হ্যাঁ, রিয়েল লাইফ প্রজেক্টে আমরা যেসব জায়গায় পেতে পারি সেটা একটা উদাহরণ হচ্ছে, আমরা আমাদের অনেক প্রজেক্টেই সাধারণত প্রত্যেক মোটামুটি লেভেলের যেসব প্রজেক্ট আমরা করে থাকি সেই সবগুলো প্রজেক্টে আমরা ডিফারেন্ট কিছু জিনিসের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই। যেমন রেট্রোফিটের ইনস্ট্যান্স ক্রিয়েট করা। রেট্রোফিট HTTP রিকোয়েস্ট করার জন্য একটি খুবই দুর্দান্ত লাইব্রেরি। তো এই ইনস্ট্যান্স ক্রিয়েট করতে গেলেও আমরা কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট হই, রেট্রোফিটের ইনস্ট্যান্সের উপর। আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের কনস্ট্রাক্টরের উপরে রেট্রোফিটের ইনস্ট্যান্সকে রেট্রোফিটের ইনস্ট্যান্স দরকার বলে আপনি রেট্রোফিটের ইনস্ট্যান্সকে পাস করে দিচ্ছেন, কিন্তু আপনি রেট্রোফিটের ক্লাসের কনস্ট্রাক্টর গিয়ে তো @inject অ্যানোটেশন ব্যবহার করতে পারবেন না। ওই ক্লাসটা আসলে আপনার জন্য মডিফাইয়েবল করে দেওয়া হয়নি। 2, আপনি চাইলেও ওদের যে ইনস্ট্যান্স ক্রিয়েট করার প্রসেসটা সেটা এই নর্মাল কনস্ট্রাক্টরের মতো না, যে আপনি চাইলে আপনি সেখানে বিল্ডার মেথড প্রসেস ফলো করে আপনাকে ইনজেক্ট তৈরি করে নিতে হচ্ছে। এছাড়া কেমন হতে পারে, এছাড়া আপনি ধরুন কোনো ক্লাস ক্রিয়েট করলেন যার ঠিক এভাবেই কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে রাখলেন। যেমন আমরা সাধারণত শেয়ার প্রেফারেন্সের এরকম একটা ক্লাস তৈরি করি, যেখান থেকে শেয়ার প্রেফারেন্স ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য সেই ক্লাসটার আসলে কনস্ট্রাক্টর প্রাইভেট থাকে, কিন্তু অন্য একটা মেথডের মাধ্যমে আমরা শেয়ার প্রেফারেন্স ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে নিতে পারি। এরকম প্রেফারেন্স ম্যানেজার আমরা বানিয়ে থাকি। তো এই টাইপের ক্লাসগুলোকে আবার অন্যান্য অনেক লাইব্রেরি আমাদের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়। তো এই টাইপের ক্লাসগুলোকে আপনি যখন ইনজেক্ট করতে যাবেন, তখন ড্যাগার আসলে @inject অ্যানোটেশনের মাধ্যমে আপনার ইনস্ট্যান্সকে ইনজেক্ট করতে পারবে না। তো এর সমাধানটা কোথায়? কীভাবে এর ইনজেকশন করতে পারবে ড্যাগার? কীভাবে ইনস্ট্যান্সটা ড্যাগার রিটার্ন করতে পারবে? তো আজকের পর্বে এই পর্যন্তই। আমরা আগামী পর্বে একটি নতুন অ্যানোটেশনের প্রোভাইডারের সাথে পরিচিত হব। সেই জায়গায় আমরা দেখতে পারবো আসলে কীভাবে এরকম জটিল কনস্ট্রাক্টরগুলোকে ইনজেক্ট করতে হয়। সেই পর্যন্ত আমাদের দেখানো প্র্যাকটিসগুলো করতে হবে। আমরা চেষ্টা করব সেই প্র্যাকটিসগুলো করার, আর ভালো থাকার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।